আজকের মিটিং এর সিদ্ধান্ত হলো কি দুইটা বিষয় নাকি? একটা হলো মাদক বিরোধী আর একটা হলো অপপ্রচার বিরোধী। মানুষের যে হুমকি ধামকি দেয়, মামলা এবং সাংবাদিক নামে পরিচয় দেয়, এই দুইটাই তো। মাদকের বিরুদ্ধে যারা আছেন জড়িত, সে আমার ভাই হোক, আমার চাচা হোক আর জেঠা হোক, ৯ নং ওয়ার্ড মাদক মুক্ত থাকতে হবে। আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে এই ওয়ার্ডে বিভিন্ন সাবেক অনেক মেম্বার গেছে। আমি মসজিদে খারিয়ে বলছিলাম, আমারে কেউ আমার নাম দেখো 1 টাকা চাঁদা খাইতে পারবো না, ঘুষও খাইতে পারবো না, যত সেবা আছে আমি ফ্রি দেবো ইনশাল্লাহ দিয়ে গেছি। আমার 3.5 বছর মেম্বরি হয়েছে, আমি কারো কাছে 1 টাকা খাইছি? সামনে যে ইনশাল্লাহ খামো না, যদি বাচ্চা থাকি। আল্লাহ আমার বহুত দিছে, সৎ পথে চলুক, সৎ পথে কামাই করুন, সৎ পথে খামু। মাধ্যমিক বিষয়টা গেল কি, আমি তাদেরকে সতর্ক করে দিয়েছি, লাস্ট আমি গণস্বাক্ষর দিয়েছি। পরবর্তীতে আমি যে ভূমিকা নেব, আপনার সবাই একমত থাকবেন আমার লাগে? ধরে দেবো কুত্তার মতন, সুযোগ পাইব না কেন? নাম্বার 1 গেল। আজ আমি সালাম ভাইয়ের কথা করি, আমার এই শেখ বংশরে ধ্বংস করে দিচ্ছেন। এখানে জায়গায় জায়গায় ওই ছবিকের দলের পিছিয়ে বধ, খাজুর গাছ তলে বধ, বাগানের পিছিয়ে বয়া বয়া অমুকের নামে নিউজ নেন, অমুকের নামে নিউজ নেন। আমি পিন্টু 3-4টা নিউজের শিকার। আপনি যদি বুকে বল থাকে সামনে খালিয়া নিউজ করেন। আমি বিভিন্ন সাংবাদিককে প্রশ্ন করি যে আমার বিরুদ্ধে অপপ্রচারটা কেন, কি এসে নিউজ দেন আপনারা, কে দেন? আমি আরিফের একদিন জিজ্ঞাসা করছি, 20 ভাইরাল 24 না 20 ভাইরালে নিউজ দিছে আমি নাকি মেম্বরি করে নাকি বাড়ি গদ্দার করছি। আর আমি যখন 2700 টাকা ইটের 2700 টাকা আমার বাপে থাকতে বিল্ডিং করে টাকা দিছে কি, এটা নাকি আমি এই সমস্ত কাজ করছি। এগুলো কষ্ট করি সাংবাদিক করে, আগে আপনার ঘরের উন্দর করেন, আপনার ঘরের উন্দরে আমি লাস্ট ওয়ার্নিং দেই সালাম ভাই, আপনি কথায় কথায় নীরব মানুষের হুমকি দেন, মামলা ভিতরে ঢুকিয়ে দেন, আতঙ্ক রাখেন, এগুলো ছাড় দিয়ে দেন। আপনার পিছিয়ে কারা জড়িত আছে, আপনি 200 টাকা খাইয়া আকামগিরি করেন, আপনি মানুষের লাখ লাখ টাকা খরচ করে দেন। যে রেজার কামটা করছেন মাত্র 200 টাকা খাইছেন, আপনি পুলিশ আইন কামটা করে দিয়েছেন। সত্য মিথ্যা যাচাই করছে আদালত, এটা আদালতের প্রক্রিয়াধীন অবস্থা আদালত বিবেচনা করবে। তবে ভবিষ্যতে আপনি এই সমস্ত কার্যক্রম থেকে সরে যান। আমি এটাও জানি মাদক ব্যবসায়ীর সাথে আপনি জড়িত। আপনি বলছেন যে তোরা কাজ চালিয়ে যা, আমি তোকে পিছিয়ে আসি। ছুটিয়া লাগবো, উনি খায় কত 500 টাকা, বড়ি বেচে 300 টাকা, উনি 2 বড়ির উনি খায়া 100 বড়ি চালিয়ে দেয়। কার্যক্রম থেকে বিরত থাকেন। সৎপথে চললে যদি মৃত্যুবরণ করতে হয় করবো, সমস্যা নাই। আজকের পর থেকে আপনার এই সমস্ত হুমকি দামকি বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ বিল্লাহ করেন। আপনি বিয়ে করতে পারেন না, বিয়ে করে দিব, আমি সমস্যা নাই। বাদ দিয়ে দেন, ভবিষ্যৎ রাজি করেন টেরেন না। এই বলে আমি আমার ভালোভাবে চলাফেরা করেন, এলাকার মুরব্বীর শ্রদ্ধা করেন। যদি কোনো সমস্যা হয় আমার অবগতি করবেন, আমি আছি ইনশাল্লাহ, যতটুকু পারি সেবা করুক। আমি এই গোষ্ঠীভিত্তিক মাধ্যমে কম করি গেলে মুরব্বীকে ছেড়ে দিই। তার কারণ হলো আমার সিনিয়র মুরব্বী আছে বাইরে, আমার এই ডিসিশন আপনারা তত্ত্বাবধান করেন। এই জন্য আমি হয়তো কম সময় দেই, এদিকে বাইরে সময় দেওয়া বেশি। এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। 9 নং ওয়ার্ডবাসী আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, সকল ষড়যন্ত্র ইনশাআল্লাহ মোকাবেলা করব, কোনো সমস্যা নাই। যদি আমরা ফার্স্টটা ভাই এক থাকি, বাইরে সত্যি কিছু করতে পারবে না। আমি বহু ষড়যন্ত্র শিকার হয়েছি এই পর্যন্ত 3-4 বছরে। আমি করে সব কথা কই না, জায়গা জায়গায় খোসা দিয়ে আকামকার করে দিয়া আমার হাজার হাজার টাকা নামিয়ে দেয়, লাখ লাখ টাকা নামিয়ে দেয়। পরে সামনে থায় না হয়ে যায় গিয়া শুয়ে গেছে, চলে হইয়া বাগানের চলে হইয়া বাগানের সিপা সিপা হয়ে থাকে রাত ভর, বুঝছেন? এই বলে আমি ধন্যবাদ। আর কথা বলতে চাই, শেখ শাহ আলম যার নাম বলছিলেন, শেখ বললে আবার শেখ গোষ্ঠীর নাম আসে, তো এটা আমি বলতে চাই না। শাহ আলম ভাইয়ের আমি একটা কথা বলতে চাই, আপনি যে 90 বিএনপি হইয়া বিএনপির নামে সাবে করতে চাঁদাবাজি, মাদকের ডিলারে সাংবাদিক পরিচয় দিয়া আপনি চাঁদাবাজি করেন, ওই জায়গাতে ওই ডিলারে আপনি হয়তো কত 500-1000 পান, বিএনপির নাম বিক্রি করেন। তো সামনেতে বিএনপির নাম বিক্রি করে এই 9 নং ওয়ার্ডে কোনো চাঁদাবাজি চলবে না। যদি বিএনপির নামে কেউ যদি 9 নং ওয়ার্ডে চাঁদাবাজি করে, আমাদের চাঁদপুর জেলা বিএনপির সভাপতি, চাঁদপুর জেলার বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ভাইরা আমরা অবগত করতেছি, আমরা 9 নং ওয়ার্ড বিএনপি তাদেরকে প্রতিহত করব। বিএনপি যারা আছেন তারা কি একমত এই কথার সাথে? যদি আমাদের বিএনপির কোনো কেউ যদি তার বিষয়ে যদি কোনো সুপারিশ করে, যে চাঁদাবাজি 9 নং ওয়ার্ড বিএনপি কোনো চাঁদাবাজি চলবে না বিএনপির নামে। আপনারা মাদক
চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো কোনো কিছু চলবে না। বিএনপি পরিবার সবাইকে একমত এর সাথে। শালম ভাইয়ের নামে এই অভিযোগটা আছে। আজকে বিএনপির নামে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদকের ডিলা সাংবাদিক পরিচয় দিয়া না বিএনপির নামে বলতেছে যে সে বিএনপি করে এই পরিচয় দেয়। সে কিন্তু ৯ নং ওয়ার্ডবাসী বলতেছি সে কিন্তু বিএনপির কোনো কর্মী না। যদি বিএনপি পরিচয় কিছু টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাদকের কোনো কিছু যদি করে সাধারণ জনগণ এটা আপনারা প্রতিবাদ করবেন। বিএনপি নামে কোনো ৯ নং ওয়ার্ডে চাঁদাবাজি চলবে না। ওকে, আল্লাহ হাফেজ। ঘনিষ্ঠ উপস্থিত নিয়ে এবং মুরব্বি করে নিয়ে আমরা নিয়ে সমাজকে সুন্দরভাবে ইসলামিক দৃষ্টিতে টিকিয়ে রাখতে পারি, যাতে আমাদের ছেলে ফেলে সামনের দিকে কোনো রকমের অকারণ ঘটনা না করতে পারে, ওই দিকে না করতে পারে। প্রয়োজনে আমরা তাদেরকে প্রাথমিক তাদের গার্জিয়ানকে জানানো হবে যে আপনাদের ছেলেপেলেরা বিভিন্ন অকারণ ঘটনা করতেছে, তাদেরকে সাবধান করেন, নচেত আমরা আইনগত ব্যবস্থা নিব। তখন আমাদের আর কোনো প্রত্যাখ্যান করতে পারবো না, আমাদেরকে কখনো আর দোষী করতে পারবো না। এটাতে ইনশাল্লাহ যতটুক আমার দরকার আমি অতটুকু সহযোগিতা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমার বক্তব্য এই পর্যায়ে এ ব্যাপারে কথা বলার জন্য অনুরোধ করছি সাবেক প্রাক্তন মেম্বার 12 নং চান্দ্রা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জনাব আবুল খায়ের ব্যাপারীকে। আসসালামু আলাইকুম। আসলে কথা তো মাহমুদ আলী খায় যা কইছে আর সৌকেও যা কইছে কথা একই। তবে আমি এই সহযোগিতা করুম ইনশাল্লাহ, যেদূর লাগে চেষ্টা করুম। আমি এই ওয়ার্ডে 14 বছর মেম্বারি করছি। উদ্দেশ্য হল এই 9 নম্বর ওয়ার্ডে বেদব আসছিল মনসুরে আসলে বেদব মনসুরে জুয়া খেলতো, খালি মানুষের তো কয় কি এটা মামু মেম্বার। এবারে ফাটালাম 4 জন ধরে আনতে ফাটাইছি। আর এ করছে কি সৈকমের ঘর তো খেলায় এন এই শেখের আসলো মিজানে, এই শেখের মিজানে আসিল ওই গোয় ওই জেলুগাজির ফলা বড় হয়, নানুগাজির ফলা বড় হয়। হে গো 2 ধরছে মনসুরের কাছে শহীদের ঘরে 1000 করে ধরছে দে আর 3.5 অনেক হাকার করে তাইছে হাকার এর তো আনতারি না। মনসুরের এই 2 ধরছে কেরে ধরছ কয় দোষী মিজানের আর দোষী মানে গিয়ারে ওই জেলুগাজির মুস্তফারে। আমি এই 2টা সারিয়া দিয়ে আরাম ধরলে আয়, এই 2টা সারিয়া দিয়ে ধরলে আয়। আমি হাকার করাতে কারণ হে ধরে আছে আমার ফাওয়ারিয়া দশে আর দিলাম লাতি হারাম দাদা আর মানা সারি এখনো আনছি। আইন না 100 বার কারণে ধরে উড়াইছি বয়া বলছি আমার লল ওমর ওয়ারে খেলবি নি, কয় না মামু আর খেলুম না। আসলে খেলে না কি ওই গাজীবাড়িতে আছে বল, অন্তত 5-7 বছরের মধ্যে আমার ওয়ার্ডে খেলে না খেলতে গিয়ে আস্তে আস্তে আবার গনিয়ে আইছে। এই গণানোর পরে এই যে আবার শুরু হয়েছে, এই শুরু অনেক ফলাই নেব তো মানে মানুষ তো যারা সামাজিক লোক তাদের মূল্য নিয়ে দেয় না। এই অসামাজিক চলতে চলতে আমরা অনেক শুরু না রাস্তা দিয়ে আগে যাই উর্মিশে আত্মারি রাখি লিয়া পোলাইনের অবস্থা চলাফেরা দেখলে বললে কবি কে হেঁটে একজন কেমন এটা কত ভালো। তখন আমার কথা হইলো একই কথা যে সমাজ রক্ষা করতে গিয়া যেটা করা লাগে, যেমনি সহযোগিতা করার লাগে ইনশাল্লাহ আমি পুরা গেলে করে আসবো। এই বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। শুরু হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি জনাব আরিফুল ইসলাম গাজীকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিতি আমার 9 নম্বর ওয়ার্ডের সকল ভাই বন্ধু এবং এলাকাবাসী, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আমি ঈদ মোবারক। আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে দাঁড়িয়েছি, আসলে আমার পূর্বে
আমার পূর্বে আমার অনেক মুরব্বীরা কথা বলেছেন। আসলে এই পেপারটা নিয়ে আমরাও অনেক প্রতিহত করতে চেয়েছিলাম, কিন্তু আমরা প্রতিহত করতে পারি নাই শুধু একটা কারণে। করতে পারি না শুধু একটা কারণে, আর যারাই এই মাদকের সাথে জুয়ারির সাথে যারাই জড়িত, যারাই এই ধরনের কীর্তিকলাপ ঘটান, আমরা দেখছি তাদের পিছনে অনেক ভালো ভালো গ্যাং আছে। হয়তো আমার ভাই, হয়তো আমার বন্ধু, হয়তো আমার বাপ, হয়তো আমার চাচা, এই ধরনের। ওই খাতিল করতে যাইয়া কিছু করতে পারি নাই। তবে আমার হলো একটা অনুরোধ, আপনারা যে উদ্দেশ্যে এখানে দাঁড়াইছেন, আমি মনে করি যদি আপনারা শুধু লিখিত নয় আরো কিছু করার দরকার হয়, তাহলে আপনারা করিয়া এই 9 নম্বর ওয়ার্ড, অন্তত পক্ষে চান্দ্রা ইউনিয়নের ভিতরে এই 9 নম্বর ওয়ার্ডটা মাদক মুক্ত করেন। সে হোক আমার ভাই, সে হোক আমার বাপ, যার যার ফ্যামিলি সে কন্ট্রোল করেন। আমি একটা কথা বলি, 5 তারিখের পূর্বে, 5 তারিখের পরে আমাদের কাছে বহুত লিস্ট চাইছে। আজকে একটা কথা বলি, মনে কেউ কিছু বলবেন না, মাইন্ড করবেন না। আমার প্যানেল চেয়ারম্যান সাহেব এখানে আছে, প্যানেল চেয়ারম্যানের কাছেও বহুত লিস্ট চাইছে। আমগো কাছে দলীয় হিসাবে আমগো কাছে বহুত লিস্ট চাইছে, কিন্তু আমাদের 9 নম্বর ওয়ার্ডে কি মাদক নাই? তো আমরা দেই নাই কি জন্য? আজকে আমার ভাই, নাহলে আমার ভাতিজা, নাহলে আমার চাচা, এরা এই ধরনের লিপ্ত। তবে আমরা চাই আজকে আর পরের থেকে যদি লিস্ট চাই আর আপনারা যদি সতর্ক না হন, তাহলে আমরা কিন্তু দিতে বাধ্য থাকবো। আর আমার যে প্যানেল চেয়ারম্যান বাইরে একটা কথা বলবো, আপনি আজকের এই তালিকার পরের থেকে আমি মনে করি যে আপনারা এই 9 নম্বর ওয়ার্ডের সকল ভাইয়েরা আপনারা ক্ষমতা দিয়েছে, আপনারা এই ক্ষমতার পরে কারো অপেক্ষা করবেন না, আর কারো প্রতি আপনার মানবতা দেখাইবেন না। আপনি সরাসরি করে দেবেন, আপনার একটা ক্ষমতা আছে, কারণ আপনি একজন প্যানেল চেয়ারম্যান, আপনার ক্ষমতা আছে। তাৎক্ষণিক এটা হয়তো বিচার করবেন, আর নাইলে সরাসরি করে দিবেন। আপনার সাথে আমরা পুরো এলাকাবাসী একমত আছি, আরো থাকবো, এবং প্রয়োজনে যে কোনো বিনিময় হোক আমরা আপনাদের সাথে একরকম আছি। তা আমাদের এই 9 নম্বর ওয়ার্ড, আমাদের 9 নম্বরে শান্তি শৃঙ্খলা থাকুক এবং মাদক মুক্ত হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমিও একমত মাদক। তো বাবার সমান আমি জন্মের পর থেকে আমার বড় হয়েছি আব্দুর রাজ্জাক শেখের আশ্রয়। কোন ধরনের মানুষ ছিল আব্দুর রাজ্জাক শেখ? তো এই শেখ শাহ আলম আমার বাবারে খুবই লাঞ্ছিতভাবে মিথ্যা অপচয় দিয়ে একটা মামলায় জড়িত করছে। তো 1 মাস জেলও খাটছে, আমাদের খুবই টাকা পয়সা ঝুলতেছে। আমরা 2-3 মাস পর পর হাজিরা দিতেছি, আমাদের অর্থ ব্যয় হইতেছে, আর মান সম্মান ইজ্জত যা আছে আমাদের সবই দুলার সাথে মিশিয়ে দিচ্ছে। আমরা কোন ধরনের সন্তান এই এলাকায় বসবাস করছি সেটা আমরাই ভালো জানেন। তো আমরা খুবই লাঞ্ছিত হয়েছি পদে পদে এই শেখ শাহ আলমের কারণে। তো আমরা বিচার চাই জনগণের কাছে, যেন আমরা আমাদের সঠিক বিচারটা ইনশাল্লাহ পাই। আমরা এখনো করে যাইতে হয়, হাজিরা দিতে হয়। আমাদের ঢাকাতে আমরা চাকরি করি, দেখা গেছে 1 মাস 2 মাস পর পর আইসা সেই বুড়া মানুষ অনেক সময় দেখা গেছে সেই সব মামলায় একজন জড়িত। আমরা 2 ভাই আসতে হয়, 2 ভাইয়ের টাকা পয়সা নষ্ট হয়। আমাদের একদিন যদি কাজ না করি তারপরে আমাদের সংসারে চালাইতে খুবই কষ্ট হয়। তো আপনারা খুব ভালোই জানেন এলাকার লোক আমরা কোন ধরনের ছেলে, এই জন্য আপনাদের কাছে বিচার চাই আর কি। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে এই প্রসঙ্গে কথা বলার জন্য অনুরোধ করছি জনাব আব্দুল আজিজ তালুকদারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলম সাহেব দেখলই আমার হাত লম্বা কে কি একটা হারবি দেখা দিব তো করে এবার সামু
ইতিহারও দেখমু এরম বাদে 2-3 দিন কইছে পাওয়ার পরে এই কালকা আমি কথার প্রতিবাদ হেলবে করছি করার পরে এতে সেটা হইয়া গেছে আরো 2-3 জন মানুষ আসলে সাগরে সাক্ষী করছি আমারে দেখাইয়া দিব তো আমি আর ফলে লগে আর বাড়ি না আমি মেম্বার সাহেবের কাছে নালিশ করছি দেখেন যে এই ধরনের কথাবার্তা কইতে আছে